হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের আইএলটিএস প্রিপারেশন কেমন চলছে? আজকে আপনাদেরকে শেখাবো 5টি অত্যন্ত পাওয়ারফুল ফ্রেজ যা আইএলটিএস রাইটিং এ অনেক বেশি কাজে লাগবে। তো আমরা একটি ফ্রেজকেই নানা কনটেক্সটে ব্যবহার করব। তো আমরা দেখতে পাচ্ছি ফ্রেজগুলো হলো লিড টু, কজ, রেজাল্ট ইন, কন্ট্রিবিউট টু, ব্রিং অ্যাবাউট। তো চলুন এইগুলোকে আমরা বাক্যে ব্যবহার করি। সো প্রথমে আমরা যেই ফ্রেজটি আজকে শিখব সেটা হলো লিড টু। তো আপনারা একটু খেয়াল করবেন প্রথম গ্যাপে কোন শব্দগুলো বসাচ্ছি আর পরবর্তী গ্যাপে কোন শব্দগুলো বসাচ্ছি, এবং লিড টু দিয়ে আপনারা যদি বাক্যগুলো বলেন এবং লিড টু দিয়ে বাক্যগুলো যদি লিখেন তাহলে দেখা যাবে আপনাদের লেভেলটা আরো অনেক সমৃদ্ধ হবে। তো প্রথম বাক্যটা হলো এডুকেশন, শিক্ষা, লিড টু ইকোনমিক গ্রোথ, অর্থনৈতিক উন্নয়নের দিকে পরিচালিত করে। লিড টু শব্দটার অর্থ কোনো কিছুর দিকে পরিচালিত করা বা কোনো কিছু ঘটানো। এক্সারসাইজ লিডস টু বেটার ফিজিক্যাল হেলথ, ব্যায়াম ভালো শারীরিক স্বাস্থ্যের দিকে নিয়ে যায়। টেকনোলজি লিডস টু ইনক্রিজ প্রোডাক্টিভিটি, প্রযুক্তি উৎপাদনশীলতা বাড়ানোর দিকে পরিচালিত করে। নিয়ে যায় বা পরিচালিত করে অর্থে আমরা লিড টু ব্যবহার করলাম। রিনিউয়েবল এনার্জি লিডস টু আ ক্লিনার এনভায়রনমেন্ট, নবায়নযোগ্য জ্বালানি একটি পরিচ্ছন্ন পরিবেশের দিকে নিয়ে যায়। কালচারাল এক্সচেঞ্জ লিডস টু মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, সাংস্কৃতিক বিনিময় পারস্পরিক বোঝাপড়ার দিকে পরিচালিত করে। আরবান ডেভেলপমেন্ট লিডস টু ইমপ্রুভড ইনফ্রাস্ট্রাকচার, শহরের উন্নয়ন উন্নত অবকাঠামোর দিকে পরিচালিত করে। সোশ্যাল মিডিয়া লিডস টু ফাস্টার কমিউনিকেশন, সোশ্যাল মিডিয়া দ্রুত যোগাযোগের দিকে নিয়ে যায়। ভলান্টিয়ার ওয়ার্ক লিডস টু কমিউনিটি ডেভেলপমেন্ট, স্বেচ্ছাসেবী কাজ কমিউনিটির উন্নয়নের দিকে নিয়ে যায়। ট্রাভেলিং লিডস টু গ্রেটার কালচারাল অ্যাওয়ারনেস, ভ্রমণ বেশি সাংস্কৃতিক সচেতনতার দিকে পরিচালিত করে। এনভায়রনমেন্টাল কনজারভেশন লিডস টু আ সাস্টেনেবল ফিউচার, পরিবেশ সংরক্ষণ একটি টেকসই ভবিষ্যতের দিকে নিয়ে যায়। লিড টু দিয়ে আমরা অনেকগুলো টপিককে কিভাবে এক্সপ্রেস করতে হবে তা কিন্তু আমরা দেখলাম। এবার আমরা আরো একটি নতুন ফ্রেজ শিখব। ডিয়ার লার্নার্স, আপনি কি ফার্মগেট বা তার আশেপাশে কোথাও থাকেন? ফার্মগেটের সেরা কোচিং সেন্টার হলো টেস্ট প্রিপারেশন সেন্টার। এখানে আমরা ধরে ধরে বাংলা সহ স্টেপ বাই স্টেপ সর্বোচ্চ সংখ্যক ক্লাস এর মাধ্যমে আইএলটিএস কোচিং করিয়ে থাকি। অনেক দুর্বল স্টুডেন্ট যারা আছে তাদেরকেও আন্তরিকভাবে দেখে সবকিছু বুঝে আইএলটিএস এ ভালো স্কোর তোলানো হলো আমাদের টার্গেট। তো আপনারা যদি চান, যারা আমার ক্লাস নিয়মিত দেখছেন, হয়তোবা অন্য কোনো কোচিং সেন্টারে ভর্তি আছেন, নিজের ইমপ্রুভমেন্ট করতে পারছেন না, অথবা আইএলটিএস করার কথা ভাবছেন, তারা সরাসরি চলে আসতে পারেন যে কোনো শুক্রবার বিকেল 4টায় টেস্ট প্রিপারেশন সেন্টারের ফার্মগেট অফিসে। আর আমাদের সেন্টারটি হলো RH হোম সেন্টার, যা এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের পাশেই। আমাদের সেন্টারটি অবস্থিত 2য় তলায়। আপনারা সবাই আমাদের এখানে ফ্রি ক্লাস দেখার জন্য আমন্ত্রিত। ফ্রি ক্লাস দেখতে 015345967745 নাম্বারে আপনারা মেসেজ দিয়ে কনফার্ম করুন। ডিয়ার লার্নার্স, এবার আমরা শিখবো একটা পাওয়ারফুল শব্দ। আমরা জানি কজ শব্দটার একটা অর্থ হলো কারণ, আর আমরা এখানে যেটা দেখছি ভার্ব হিসেবে কজ শব্দটা ব্যবহার হয়েছে, যার অর্থ হচ্ছে কারণে হওয়া বা কারণে ঘটা বা কারণ হয়। তো প্রথম বাক্যটা হলো পলিউশন কজেস হেলথ প্রবলেমস, দূষণ স্বাস্থ্য সমস্যার কারণ হয়, অর্থাৎ দূষণ কারণ হয় স্বাস্থ্য সমস্যার। ল্যাক অফ এক্সারসাইজ কজেস ওবেসিটি, ব্যায়ামের অভাব স্থূলতার কারণ হয়। ক্লাইমেট চেঞ্জ কজেস এক্সট্রিম ওয়েদার কন্ডিশন, জলবায়ুর পরিবর্তন চরম আবহাওয়ার কারণ হয়। ডিফরেস্টেশন কজেস হ্যাবিটেট লস, বন উজাড় বাসস্থান হারানোর কারণ হয়। এই বাসস্থানকে বোঝাচ্ছে বন্যপ্রাণীর বাসস্থান, হ্যাবিটেট। স্ট্রেস কজেস মেন্টাল হেলথ ইস্যুস, চাপ মানসিক স্বাস্থ্য সমস্যার কারণ হয়। ওভার পপুলেশন কজেস রিসোর্স স্ক্যারসিটি, জনসংখ্যা বৃদ্ধি সম্পদের ঘাটতির কারণ হয়। আনহেলথি ইটিং কজেস ভেরিয়াস ডিজিজ, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস বিভিন্ন রোগের কারণ হয়। করাপশন কজেস ইকোনমিক ইনস্টেবিলিটি, দুর্নীতি অর্থনৈতিক অস্থিতিশীলতার কারণ হয়। ল্যাক অফ এডুকেশন কজেস আনএমপ্লয়মেন্ট, শিক্ষার অভাব বেকারত্বের কারণ হয়। পোর টাইম ম্যানেজমেন্ট কজেস মিসড অপরচুনিটিস, দুর্বল সময় ব্যবস্থাপনা সুযোগ হারানোর কারণ হয়।
অনেকগুলো টপিকে এই টেক্সটগুলো ব্যবহার করা যাবে কোনো কিছু অন্য কিছুর কারণ হয় এমন বোঝানোর জন্য। তাই কজেস দিয়ে বাক্য তৈরি করা শিখুন এবং রাইটিংয়ে এবং স্পিকিংয়ে ব্যবহার করতে শিখুন। আইএলটিএস রাইটিং এর অত্যন্ত পাওয়ারফুল একটা শব্দগুচ্ছ হলো রেজাল্ট ইন, যার অর্থ হচ্ছে ফল হিসেবে ঘটা, ফলাফল হিসেবে আসা ইত্যাদি। প্রথম বাক্যটা পড়া যাক। হার্ড ওয়ার্ক রেজাল্ট ইন সাকসেস, কঠোর পরিশ্রমের ফলে সাফল্য আসে। ডিফরেস্টেশন রেজাল্ট ইন ক্লাইমেট চেঞ্জ, বন উজাড়ের ফলে জলবায়ুর পরিবর্তন ঘটে। লেক অফ এডুকেশন রেজাল্ট ইন আনএমপ্লয়মেন্ট, শিক্ষার অভাবে বেকারত্ব দেখা দেয়। পলিউশন রেজাল্ট ইন পোর এয়ার কোয়ালিটি, দূষণের ফলে বাতাসের মান খারাপ হয়। রেগুলার এক্সারসাইজ রেজাল্টস ইন বেটার ফিজিক্যাল হেলথ, নিয়মিত ব্যায়ামের ফলে শারীরিক স্বাস্থ্য ভালো হয়। ওভার পপুলেশন রেজাল্টস ইন রিসোর্স স্ক্যারসিটি, অতিরিক্ত জনসংখ্যার ফলে সম্পদের সংকট তৈরি হয়। ইমপ্রুভড টেকনোলজি রেজাল্ট ইন গ্রেটার প্রোডাক্টিভিটি, উন্নত প্রযুক্তির ফলে উৎপাদনশীলতা বৃদ্ধি পায়। কালচারাল এক্সচেঞ্জ রেজাল্ট ইন মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, সংস্কৃতির আদান প্রদানের ফলে পারস্পরিক বোঝাপড়া বাড়ে। আনহেলথি ইটিং রেজাল্টস ইন অবেসিটি, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের ফলে স্থূলতা দেখা দেয়। এনভায়রনমেন্টাল কনজারভেশন রেজাল্টস ইন হেলথিয়ার প্ল্যানেট, পরিবেশের সংরক্ষণের ফলে পৃথিবী আরও স্বাস্থ্যকর হয়। অত্যন্ত পাওয়ারফুল এবং চমৎকার আরেকটি শব্দগুচ্ছ হলো কন্ট্রিবিউট টু, যার অর্থ হলো অবদান রাখা। টেকনোলজি কন্ট্রিবিউটস টু ইনক্রিজ প্রোডাক্টিভিটি, প্রযুক্তি উৎপাদনশীলতা বৃদ্ধিতে অবদান রাখে। রেগুলার এক্সারসাইজ, নিয়মিত ব্যায়াম, কন্ট্রিবিউট টু বেটার মেন্টাল হেলথ, ভালো মানসিক স্বাস্থ্যে অবদান রাখে। এডুকেশন কন্ট্রিবিউট টু সোশ্যাল ডেভেলপমেন্ট, শিক্ষা সামাজিক উন্নয়নে অবদান রাখে। রিনিউয়েবল এনার্জি কন্ট্রিবিউটস টু রিডিউসিং পলিউশন, নবায়নযোগ্য জ্বালানি দূষণ হ্রাসে অবদান রাখে। কালচারাল এক্সচেঞ্জ কন্ট্রিবিউট টু গ্লোবাল আন্ডারস্ট্যান্ডিং, সাংস্কৃতিক বিনিময় বৈশ্বিক বোঝাপড়ায় অবদান রাখে। সোশ্যাল মিডিয়া কন্ট্রিবিউটস টু ফাস্টার কমিউনিকেশন, সোশ্যাল মিডিয়া দ্রুত যোগাযোগে অবদান রাখে। ভলান্টিয়ার ওয়ার্ক কন্ট্রিবিউটস টু কমিউনিটি ডেভেলপমেন্ট, স্বেচ্ছাসেবী কাজ কমিউনিটির উন্নয়নে অবদান রাখে। আরবান ডেভেলপমেন্ট কন্ট্রিবিউটস টু বেটার ইনফ্রাস্ট্রাকচার, শহরের উন্নয়ন উন্নত অবকাঠামোতে অবদান রাখে। হেলথি ইটিং কন্ট্রিবিউট টু স্ট্রঙ্গার ইমিউন সিস্টেম, সুস্থ খাদ্যাভ্যাস একটি শক্তিশালী রোগ প্রতিরোধ ক্ষমতায় অবদান রাখে। এনভায়রনমেন্টাল কনজারভেশন কন্ট্রিবিউটস টু আ সাস্টেইনেবল ফিউচার, পরিবেশ সংরক্ষণ একটি টেকসই ভবিষ্যতে অবদান রাখে। ব্রিং অ্যাবাউট শব্দটার অর্থ কোনো কিছু ঘটানো বা নিয়ে আসা। তো আমরা বলতে পারি হার্ড ওয়ার্ক ব্রিংস অ্যাবাউট সাকসেস, পরিশ্রম সাফল্য নিয়ে আসে। এডুকেশন ব্রিংস অ্যাবাউট পজিটিভ সোশ্যাল চেঞ্জ, শিক্ষা ইতিবাচক সামাজিক পরিবর্তন আনে। ডিফরেস্টেশন ব্রিং অ্যাবাউট এনভায়রনমেন্টাল ডেগ্রেডেশন, বন উজাড় পরিবেশের অবনতি ঘটায়। টেকনোলজি ব্রিংস অ্যাবাউট ইনোভেশন, প্রযুক্তি উদ্ভাবন নিয়ে আসে। কালচারাল এক্সচেঞ্জ ব্রিং অ্যাবাউট মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, সংস্কৃতির বিনিময় পারস্পরিক বোঝাপড়া নিয়ে আসে। পলিউশন ব্রিংস অ্যাবাউট সিরিয়াস হেলথ প্রবলেমস, দূষণ গুরুতর স্বাস্থ্য সমস্যার কারণ হয়। টিম ওয়ার্ক ব্রিং অ্যাবাউট গ্রেটার প্রোডাক্টিভিটি, দলগত কাজ অধিক উৎপাদনশীলতা নিয়ে আসে। রেগুলার এক্সারসাইজ ব্রিংস অ্যাবাউট ইমপ্রুভড মেন্টাল ওয়েলবিং, নিয়মিত ব্যায়াম মানসিক সুস্থতা উন্নত করে। হেলথি ইটিং ব্রিংস অ্যাবাউট বেটার ওভারঅল হেলথ, সুস্থ খাদ্যাভ্যাস সামগ্রিক স্বাস্থ্য উন্নত করে। এনভায়রনমেন্টাল কনজারভেশন ব্রিংস অ্যাবাউট আ বেটার ফিউচার, পরিবেশ সংরক্ষণ একটি ভালো ভবিষ্যৎ নিয়ে আসে। ডিয়ার লার্নার্স, আজকের লেসনে লিড টু, কজেস, রেজাল্ট ইন, কন্ট্রিবিউট টু, ব্রিং অ্যাবাউট এই 5টি পাওয়ারফুল শব্দগুচ্ছ এবং শব্দ আমরা শিখেছি, যা দিয়ে নানা বাক্য তৈরি করেছি। আর এই বাক্যগুলোতে যে ভোকাবুলারি আছে এইগুলো আপনাকে সমৃদ্ধ হতে অনেক হেল্প করবে। গল্প করে, আড্ডা করে এবং কোন টিচার ভালো কোন টিচার খারাপ এইসব বিতর্ক না করে সময়টাকে কাজে লাগান। প্রতিনিয়ত নতুন কিছু শিখে নিজেকে ডেভেলপ করে ফেলুন। আর যারা টেস্ট প্রিপারেশন সেন্টারে আসতে চান, শুক্রবার বিকেল 4টায় এসে আমার সাথে সরাসরি একটি ক্লাস করতে পারেন। তো সবার জন্য শুভকামনা জানিয়ে আজকের লেসনটি এখানেই শেষ করছি।